আমার হাতে যে ফলগুলো দেখতে পাচ্ছেন এই ফলগুলো পিতরাজ গাছের ফল। দেখতে অনেকটা নটকলের মতো, কিন্তু নটকল নয়। ভারত এবং বাংলাদেশে এই পিতরাজ গাছ অ্যাভেলেবেল হয়ে থাকে। এই পিতরাজ ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভেষজ গুণ, যা আপনাদের সামনে তুলে ধরার বিষয়। বিশেষ করে আপনারা যে এই ফলগুলো দেখতে পাচ্ছেন পিতরাজ গাছের ফলগুলো, এই লাল রঙের ফলগুলোর ভিতরে কালো রঙের এক ধরনের বীজ রয়েছে। এই বীজগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন আয়ুর্বেদ কোম্পানি এক ধরনের তেল তৈরি করে থাকে। এই তেলগুলো আমাদের আর্থরাইটিসের ক্ষেত্রে, বাতব্যথার ক্ষেত্রে বা জয়েন্ট পেনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এছাড়াও আমাদের জন্য সবথেকে একটি বড় অভিশাপ হলো পাইলসের সমস্যা। এখন প্রায় শতকরা 40 থেকে 50% লোকেরই পাইলসের সমস্যা রয়েছে। তার একমাত্র কারণ হচ্ছে কনস্টিপশন বা পায়খানা ক্লিয়ার না হওয়া। এক্ষেত্রে মলদার দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত আসা বা মলের সঙ্গে রক্ত আসা, এটাকে আমরা পাইলস বলে থাকি। এক্ষেত্রে এই পিতরাজ গাছের মূল এবং বাকল একসঙ্গে থেতো করে 4 কাপ জলে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে নিয়ে সমপরিমাণ দুধের সঙ্গে মিশিয়ে সকালে এবং বিকালে নিয়মিতভাবে 5 থেকে 7 দিন সেবন করলে পাইলসের রক্ত পড়া বন্ধ হতে সাহায্য করে। এছাড়াও যাদের মেয়র সমস্যা রয়েছে, চাল ধোয়া জলের মতন প্রস্রাব হওয়া, প্রস্রাবের রং খুব কড়া হওয়া বা দুর্গন্ধযুক্ত প্রস্রাব হওয়া বা প্রোস্টেট গ্ল্যান্ডের ইনফেকশন, এক্ষেত্রে এই পিতরাজ গাছের ফল এবং বাকল একসঙ্গে থেতো করে 4 কাপ জলে সেদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে নিয়ে শেষে নিয়ে সমপরিমাণ দুধের সঙ্গে মিশিয়ে 8 থেকে 10 দিন সেবন করলে এরকম সমস্যা থেকে আরোগ্য লাভ করা যায়। এছাড়াও যেসব মেয়েদের মিনস্ট্রাকশন সমস্যা বাদ দিয়ে অন্য সময় রক্তস্রাব দেখা যায়, সেক্ষেত্রে এই পিতরাজ গাছের ফল এবং শিকড় অথবা বাকল একসঙ্গে থেতো করে 4 কাপ জলে সেদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে নিয়ে কন্টিনিউ 5 থেকে 6 দিন সেবন করলে এরকম সমস্যা থেকে অতি দ্রুত সমাধান বা আরোগ্য লাভ করা যায়।